আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ব্যুরো বাংলাদেশে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ব্যুরো বাংলাদেশের নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা রয়েছে, তারপরে শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার ফলাফল অর্থাৎ এখান থেকে আপনার রেজাল্ট যেটা, এরপরে অভিজ্ঞতার কথা বলা হয়েছে এবং বেতনের কথা বলা হয়েছে এবং বয়সের কথা বলা রয়েছে। ৩৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। আর বিশাল একটা সার্কুলার এটা কিন্তু, যেখানে কিন্তু আপনার অনার্স, ডিগ্রি, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ সার্কুলারটা আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব। তো এই জন্য অবশ্যই আপনারা একদম শেষ পর্যন্ত দেখলে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য জানতে পারবেন। আর এই যে ব্যুরো বাংলাদেশ, এই এই প্রতিষ্ঠানটা কিন্তু আপনার বাংলাদেশের যতগুলো এনজিও প্রতিষ্ঠান রয়েছে তার থেকে অন্যতম। অর্থাৎ এরা কিন্তু বেতন কাঠামো সব কিছু একদম ওপেনলি বলে দেওয়া থাকে এবং এটার কিন্তু বেতনও অনেক ভালো অন্য অন্য এনজিও প্রতিষ্ঠানের থেকে, যার কারণে আপনারা এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারেন। তো আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, আপনারা যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড করে থাকি। এছাড়াও ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখতেছেন জবস প্লাস বিডি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমরা কিন্তু ফেসবুকেও সকল নিউজ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কার্যক্রম বা কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে সৎ কর্মঠ উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করা উন্নয়নশীলতা থাকতে হবে। অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। আর ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। আর আমি তো বলে দিলাম, এই ব্যুরো বাংলাদেশ কিন্তু বাংলাদেশের সকল এনজিও থেকে একেবারেই ভিন্ন এবং একেবারে সব কিছু কিন্তু ওপেনলি বলে দেওয়া রয়েছে এখানে। অন্যান্য নিয়োগ সার্কুলার কিন্তু এইভাবে থাকে না, বা এটার এক কথায় এই ব্যুরো বাংলাদেশের কিন্তু সব কিছু কিন্তু অনেক ভালো অন্যান্য এনজিও থেকে। আর এটাতে কোনো অভিজ্ঞতারও প্রয়োজন না। এই ব্যুরো বাংলাদেশের চাকরিতে কোনো অভিজ্ঞতা লাগে না, একদম ফ্রেশার, ঠিক আছে, আবেদন করা যায়। তো এখানে প্রথম পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সম্মানসহ স্নাতক ডিগ্রি। অর্থাৎ এই স্নাতক বলতে আমরা কিন্তু মাস্টার্স বুঝে থাকি। আপনি যদি সহকারী শাখা ব্যবস্থাপক আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম মাস্টার্স পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফলাফল, আচ্ছা কে কোন পদে আবেদন করবে সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে অর্থাৎ আমরা যেমন অনার্স মাস্টার্সের ক্ষেত্রে আমাদের গ্রেড পদ্ধতি সিজিপিএ 4 হয়। তো এখানে 4 মাত্রার স্কেলে কমপক্ষে 2 পয়েন্ট এবং 5 মাত্রার স্কেলে 2.50 থাকতে হবে। অর্থাৎ এসএসসি এইচএসসির ক্ষেত্রে 2.50 এবং অনার্স মাস্টার্সের ক্ষেত্রে 2 পয়েন্ট আপনার রেজাল্ট থাকলেই আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে আপনার যদি যে কোনো একটিতে 1.65 গ্রহণযোগ্য হিসাব বিজ্ঞান, অর্থাৎ আপনার যদি হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা বা ফিন্যান্স অথবা মার্কেটিং ফিন্যান্স বা ব্যাংকিং, অর্থনৈতিক গণিত এগুলো সাবজেক্ট নিয়ে যদি আপনি অনার্স মাস্টার্স করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। সকলেই আবেদন করবে, বাট এই সাবজেক্টগুলো নিয়ে যারা অনার্স মাস্টার্স করেছেন তাদেরকে এই সহকারী শাখায় ব্যবস্থাপক পদে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতার কথা বলা হয়েছে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শিক্ষানিবাসকাল দেখেন, অন্যান্য এনজিও থেকে কিন্তু এই এনজিওতে কিন্তু বেতন কাঠামোটা অনেক ভালো এবং তাড়াতাড়ি কিন্তু আপনার কিন্তু স্থায়ী একটা চাকরি হয়ে যায়। এই চাকরিগুলো কিন্তু স্থায়ী হয়ে যায়, একদম স্থায়ী। সো এখানে কিন্তু আপনার শিক্ষানিবাসকালে ৩৭,০০০ টাকা বেতন দেওয়া হবে। এরপরে যখন আপনাকে কিছুদিন পরে স্থায়ী করা হবে বেতন দেওয়া হবে ৪১,১৭০ টাকা। আর ৩৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। সহকারী শাখা হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে সম্মানসহ স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা মাস্টার্স পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে 4 মাত্রা, যেমন আপনার অনার্সের ক্ষেত্রে মিনিমাম 2 পয়েন্ট এবং এসএসসি এইচএসসির ক্ষেত্রে 2.50 থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর যারা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং অগ্রাধিকার, অর্থাৎ যারা এই সাবজেক্টগুলো নিয়ে যারা লেখাপড়া করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই যে শাখা হিসাব রক্ষক পদে। আর অন্যান্য যে সাবজেক্টগুলো নিয়ে আপনি অনার্স মাস্টার্স করেন না কেন আপনাকে কিন্তু আবেদন করতে পারবেন, আপনাকে কিন্তু নেওয়া হবে। বাট এই সাবজেক্টগুলো নিয়ে যারা অনার্স মাস্টার্স করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। ৩৫,০০০ টাকা বেতন আপনার শিক্ষানিবাসকাল, কয়েকদিন পরে আপনাকে স্থায়ী করা হবে, তারপরে আপনার বেতন হবে ৩৮,৮৭০ টাকা। এছাড়া আপনি কিন্তু প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন। ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সহকারী কর্মসূচি সংগঠক, যেখানে কিন্তু অনার্স পাশে আবেদন করতে পারবেন, ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। সো এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন। অনার্স পাশে আবেদন করতে পারবেন, আবার আপনি চাইলে শুধুমাত্র ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন। সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা তদুত্তর মানের ডিগ্রি দিয়ে হতে হবে, অর্থাৎ আপনার রেজাল্টটা মাত্র
2.25 উপরে থাকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র 2.25 উপরে আপনার রেজাল্ট থাকলেই আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাসে আবেদন করতে পারবেন। বেতন কিন্তু আপনার 35,000 টাকা, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, একদম ফ্রেশার। 30,000 টাকা বেতন, আপনাকে কিন্তু স্থায়ী হওয়ার পর 35,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে কিন্তু 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো দেখেন, আমি আপনাদেরকে বলবো যারা অনার্স ডিগ্রি পাস আছেন তারা অবশ্যই ন্যূনতম স্নাতক ডিগ্রি যেটার কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে সহকারী কর্মসূচি সংগঠক, এইটাতে আবেদন করবেন। যারা অনার্স ডিগ্রি আছেন অবশ্যই সহকারী কর্মসূচি সংগঠকে আবেদন করবেন। আর যারা মা তারপর ডিগ্রি করে মানে আপনারা যারা অনার্সের পর মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনারা এই দুইটার মধ্যে যে কোনো একটাতে আবেদন করতে পারেন। ঠিক আছে? সো আশা করি আপনারা এই সার্কুলারের পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত সংখ্যা বিষয়ে যে বিষয় রয়েছে অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে বিষয়টা, সেটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এখন আবেদনটা কীভাবে করবেন এবং আবেদনটা একদম নির্ভুলভাবে করার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিই। সো আবেদন কিন্তু বাংলাদেশের সকল জেলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পুরো বাংলাদেশের যে কোনো পদে পূর্বে যারা চাকরি করেছেন তাদের আবেদন করা প্রয়োজনীয়। অর্থাৎ আপনারা যারা পুরো বাংলাদেশে এর আগে জব করেছেন, আপনাকে যদি কোনো কারণে বের করে দেয় সেক্ষেত্রে তাদেরকে নিরুৎসাহ করা হচ্ছে। এরপর বলা হয়েছে অধ্যয়নরত যারা রয়েছেন তাদেরকে আবেদন না করার জন্য বলা হচ্ছে। তো আপনি যখন কর্মসংস্থানে ঢুকবেন একটা, পরবর্তীতে আবার পরীক্ষার জন্য বারবার আসবেন, ওই জন্য ওনারা বলে দিচ্ছে যে কেউ যদি আপনার কোনো পড়ালেখায় মানে পড়ালেখায় নিযুক্ত থাকে, বর্তমানে যদি নিযুক্ত থাকে, সেই ক্ষেত্রে তাকে নিষেধ করা হচ্ছে। হ্যাঁ, এরপরের বিষয়টা বলা হয়েছে যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত। যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা আপনার সঙ্গে যে কন্ট্যাক্ট করবে অ্যাপ্লিকেশনে, অবশ্যই যেটা আপনার মোবাইলে সবসময় জারি থাকে ওই নাম্বারটা দিবেন। আর এখানে কিন্তু লিখিত মৌখিক পরীক্ষা আপনাকে কিন্তু SMS-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া বলা হয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে কিন্তু সংস্থার নিয়ম অনুযায়ী ট্রেনিং, অর্থাৎ আপনার যে কোনো জায়গায় তারা নিযুক্ত করে দিতে পারে বা আপনাকে যে কোনো জায়গায় যে কোনো জেলায় দিতে পারে। সেটা আপনার নিজের জেলাতেও দিতে পারে, চাইলে তারা আশেপাশে কোনো একটা জেলাতেও আপনাকে দিতে পারে কর্মসংস্থান আর কি, যেখানে আপনাকে দেয় সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এরপরে বলা হয়েছে যে লিখিত ও মৌখিক পরীক্ষা হবে এবং এখানে যোগ্যতা সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র যাচাই বাছাই করা হবে। সো আপনি যদি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাতিল করা হবে। সো বেতন ভাতা এগুলো দেওয়াই রয়েছে। আপনাকে 3 মাস মাত্র শিক্ষানিবাস কাল থাকলেই কিন্তু আপনাকে স্থায়ী করা হবে এবং স্থায়ী করার পরে স্থায়ী বেতন দেওয়া হবে এবং আপনি কিন্তু একদম এই চাকরিগুলো আপনার পার্মানেন্টলি আপনার স্থায়ী হয়ে যাবে। এছাড়াও আপনার এখান থেকে যত ধরনের ভাতা রয়েছে সকল ভাতাই কিন্তু আপনি পাবেন, এগুলো দেওয়া রয়েছে। এখন আবেদন কিভাবে করবেন, আবেদনের পদ্ধতিটা কি, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিই। এই আবেদনটা কিন্তু 31 মে পর্যন্ত করতে পারবেন। এই আবেদনটা 31 মে পর্যন্ত আবেদন করবেন। আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, আপনাকে কী করতে হবে, ব্যুরো বাংলাদেশের ওয়েবসাইটে আসতে হবে। আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি চাকরি নিয়োগে আবেদনগুলো করে দিয়ে থাকি। যেহেতু এটা একটা আপনার বড় নিয়োগ সার্কুলার, যার কারণে কিন্তু এইটার জন্য আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি। প্রাইভেট জবের মধ্যে এটার আমরা আবেদন করে দিতে পারবো। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদন একদম নির্ভুলভাবে করে দিয়ে থাকি। তো আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখতে পারেন। তো যে কোনো সরকারি চাকরির আবেদন অথবা আপনি যদি ব্যুরো বাংলাদেশের এই আবেদনটা একদম নির্ভুলভাবে ঘরে বসে থেকে করতে চান, তাহলে আপনাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ SMS করতে হবে। তো আপনার যে ইনফরমেশনগুলো প্রয়োজন, আমরা আপনার কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করে দিয়ে দেব। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ SMS করতে হবে। হোয়াটসঅ্যাপ SMS করে বলবেন যে ব্যুরো বাংলাদেশে আবেদন করতে চাই। তো আমরা কিন্তু আপনাকে যে ডকুমেন্টগুলো প্রয়োজন ওগুলো নিয়ে আপনাকে আবেদন করে দেব। সো আপনারা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ SMS করতে পারেন। এই ছিল মূলত বিষয়। আমাদের নাম্বারে যোগাযোগ করে আবেদন করে দিতে পারবেন। নিজেরা আবেদন করলে কীভাবে করবেন সেই বিষয়টা বলে দিচ্ছে। সো নিজেরা আবেদন করতে চাইলে আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে আসবেন। আমি আপনাদেরকে এই লিঙ্কটা কেটে দিচ্ছি। এখানে আপনি যদি ব্যুরো বাংলা, জাস্ট আপনি BURO ব্যুরো বাংলাদেশ, ঠিক আছে, BURO লিখবেন, ব্যুরো, BURO ব্যুরো, জাস্ট BANGLDSS, বাস এইটুকু আপনি লিখে আপনি যদি একটা ইন্টার প্রেস করেন তাহলে দেখবেন ব্যুরো বাংলাদেশের যে ওয়েবসাইট রয়েছে, ব্যুরো বাংলাদেশের এই ওয়েবসাইট পাবেন। এখান থেকে আপনি ব্যুরো বাংলাদেশের যে কোনো বিষয় তথ্য জেনে নিতে পারেন। আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে সরাসরি কেরিয়ার অপশনে এসে চলে আসতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো নিয়োগ সার্কুলার দেখবেন আপনি। আমি যে নিয়োগ সার্কুলারটা দেখাই দিলাম সেটা কিন্তু সবার উপরের এই যে এটা। এছাড়াও এখানে কিন্তু যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন, যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাদের জন্য একটা সার্কুলার রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী যারা রয়েছেন,
আপনাদের জন্য সার্কুলার রয়েছে, আপনারা এগুলো দেখতে পারেন। মেকানিক্যাল, নার্সিং, প্লাম্বার রয়েছেন। তো আপনারা যারা এই বিষয়গুলোর উপর যারা লেখাপড়া করতেছেন বা যাদের এডুকেটেড রয়েছে, আপনারা এই সার্কুলারগুলো দেখতে পারেন। বাট আমি আজকে যে সার্কুলারটা দেখাবো সেটা হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক, এই যে বড় সার্কুলার যেটা, এটা সম্পর্কে। তো আপনারা এই সার্কুলারটা যদি ডাউনলোড করতে চান বা আপনি যদি তথ্যগুলো জানতে চান, জাস্ট এই সার্কুলার পিডিএফের মধ্যে ক্লিক করলেই আপনি কিন্তু সার্কুলারটা দেখতে পারেন। আর আবেদন করবেন কীভাবে? এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আবার আপনি কিন্তু সার্কুলারটা দেখতে পারবেন। বাট এখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইন নামে একগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই যে এই অ্যাপ্লাই অনলাইন থেকে আপনাকে আবেদনটা করতে হবে। এখন এই আবেদনটা কিন্তু আপনাকে বিডি জবসের মাধ্যমে করতে হয়। অর্থাৎ আপনি যদি এখানে সরাসরি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দেন, সরাসরি বিডি জবসের মাধ্যমে আপনি চলে যাবেন। তো আমি কিন্তু যেহেতু এই আইডি দিয়ে একটা জব অ্যাপ্লিকেশন করছি, যার কারণে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিক দিলে কিন্তু সরাসরি আবার আপনার এর বায়োটা দেখা যাবে বিধে আমি কিন্তু দিলাম না। আমি কিন্তু এখনই এনাকে অ্যাপ্লিকেশনটা করে দিলাম এই যে আপনার ব্যুরো বাংলাদেশের নিয়োগ সার্কুলারে। সো যখন আপনাকে অ্যাপ্লিকেশন হবে তখন কিন্তু আপনাকে এরকম একটা কংগ্রাচুলেশন, এর অ্যাপ্লিকেশন এরকম একটা সাবমিটেড আপনার একটা ইমেজ আপনার সর্বশেষে পেয়ে যাবেন, ঠিক আছে? সো আপনাকে কী করতে হবে তাহলে? আপনাকে আগে একটা বিডিজেভস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। একটা বিডিজেভস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি যদি এখানে আসেন, আপনার মনে করেন আমি এই যে এই ফিচারে অর্থাৎ এই ব্রাউজারে আমি বিডিজেভস অ্যাকাউন্ট, এই যে এই ভাইয়ের, ঠিক আছে, এনার আমি কিন্তু বিডিজেভস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলাম, মানে তৈরি করে দিলাম। তারপরে আমি যখনই এখানে ক্লিক দিয়ে দিছি, সরাসরি কিন্তু অ্যাপ্লাই চলে গেছে। জাস্ট এক ক্লিকের মাধ্যমে আমি আবেদন করে জাস্ট আমি কিন্তু এরকম একটা ফর্ম পেয়ে গেছি, মানে আবেদনটা কিন্তু সাবমিটেড, এই যে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। সো আপনাদেরকে কিন্তু বিডিজেভস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কিন্তু এরকম করে সাবমিট করতে হবে। আমার কথা হচ্ছে বিডিজেভস অ্যাকাউন্টটা কীভাবে করবেন? আপনারা কিন্তু গুগলে যদি সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন বিডিজেভস অ্যাকাউন্ট ক্রিয়েট, তো আপনি ওখান থেকে নিজেও বিডিজেভস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেভাবে আপনি বিডিজেভস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কিন্তু সরাসরি ব্যুরো বাংলাদেশের ওয়েবসাইটে এসে জাস্ট অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনি সরাসরি কিন্তু এখানে চলে যাবেন। জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনি আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন। আবার আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করে আপনি আবেদন করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটা পর্যন্তই। আরেকটা বিষয় বলে রাখি, যারা অনেকেই অনেক বিষয় জানে না বা জানতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। আপনার জানার বিষয়টাকে আমরা কমেন্টের মাধ্যমে রিপ্লাইতে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আজকের ভিডিওটা এর পর্যন্তই। আর এইরকম নিউজ সার্কুলারগুলো জানতে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিউজ সার্কুলারগুলোর ভিডিও আপলোড দিয়ে থাকি বা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সো এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।